হ্যালো ভাই, আমি এসেছি এম ট্রেকে উঠছি। আমরা যাইতেছি সল্টলেক সিটি ডেনভার থেকে। এবং ট্রেনের ভিউ, আমি হলো ডাইনিং কার আছি, অবজারভেশন ডেকে না। এবং ট্রেনের যেটা বললাম যে ট্রেন এই উঁচু পাহাড়টা পার হবে, ওই যে দেখেন একটা টানেল, আপনারা যদি দেখেন ওই টানেলটাতে আমরা ঢুকবো। হ্যাঁ, এবং এই যে এখানে সুইচ ব্যাক পার হয়, মানে ওই যে দেখেন কিছু উপরে রেল লাইন দেখা যাইতেছে, ওদিক দিয়ে যাবো। সো ট্রেনটা ঘুরতেছে, আপনাদেরকে দেখি আমি জুম আউট করি। ওই যে ওইটা হলো লেজ ট্রেনের। আর ট্রেনের মাথাটা কি দেখা যায়, দাঁড়ান। ট্রেনের মাথাটা দেখা যাবে না, কিন্তু ফুলটার জন্য দেখা যাইতেছে। ওই যে দেখেন, ওই যে ট্রেনের মাথা। হ্যাঁ, এবং এই যে দেখেন ভিউ, এটা হলো ইয়া থেকে, ডাইনিং কার থেকে। অবজারভেশন ডেক আরো ভালো, কিন্তু অবজারভেশন ডেক পদ্মার চরের মতো দখল করে ফেলাইছে। আর ওই যে আমার স্ত্রী, এই যে কামরুল ভাই, পিয়াল এবং এশা আপু। তো আচ্ছা, এই হইতেছে অবস্থা। ওকে, আমরা হইলে এখন অনেক উঁচা দিয়ে এই টানেলটা পার হবো। এই টানেলে ওঠার জন্য আমাদেরকে অনেক নিচ থেকে ঘুরায় আনা হয়েছে। এবং ব্যাটায় কথাবার্তা বলতেছে 6.2 মাইল টানেল। ওয়াও! কোন, আমি ভাবছিলাম 6.2 মাইল, কিন্তু 6.2 মাইল না আর কি। তাড়াতাড়ি না, আমি মাঝখানে ভুলে চাপ লাগা বন্ধ হয়ে গেছিল। বাট এনিওয়ে, এই যে এই যে এখান থেকে বাঘটা আরো সুন্দর আসতেছে। তো যাই হোক, ওই যে দেখেন ডেনভার সিটি। আমরা ডেনভার থেকে চলে আসছি, রকিতে ঢুকতেছি। আপনারা হয়তো বা জানেন না যে ডেনভার সিটির উচ্চতা রকি মাউন্টেনের চেয়ে কম। ডেনভার সিটিটা মোটামুটি রকি মাউন্টেনের বর্ডারেই। যাই হোক, আমরা যাইতে থাকি। 11.5 ঘন্টার ট্রেন, সরি 15 ঘন্টার ট্রেন জার্নি। সো 15 ঘন্টা আমরা যাই। হ্যালো ভাই, শেষমেশ আমরা অবজারভেশন ডেকে সিট ঘাবাইতে পারছি। চশমাটা পরে নিলাম। এই যে হাই, এবং বাইরের রোদটার কারণে মানে আচ্ছা দেখা যাইতেছে, কিন্তু খুব ভালো দেখা যাইতেছে না। আচ্ছা, রামিয়া আছে আমার সাথে। ওকে ফাইন, আমরা যাইতেছি। এই যে এই ক্রিকটার নাম হলো সাউথ বোল্ডার ক্রিক। আমি গুগল ম্যাপ বাইর করে দেখছি, দেখেন কি স্বচ্ছ পানি। তো আমরা এখন এবং ওই যে জায়গায় জায়গায় বরফ আছে। তো ও গোপাল, ওকে। সো আমরা যেটা হয়েছে সেটা হলো যে এই জায়গাটা যে দখল করছি সহজে ছাড়বো না। 4টা সিট পাইছি, এটার মানে মোটামুটি রোটেশনে রাখবো। ওই যে সামনে কি জানি বলে, রকি মাউন্টেন দেখা যায় দূরে, সাদা। যাই হোক, আর অবজারভেশন ডেকটা দেখতে চাইলে এই যে মানুষজন আছে। পদ্মার চরের মতো দখল করা লাগতেছে বইলা কেউ সহজে নড়ে না। ওকে ঠিক আছে, থাকেন। জার্নিতে যেখানে যেখানে পারি আপডেট দিব। সোফার এম ট্র্যাকের এই জার্নিটা খুবই অসাধারণ লাগতেছে। খাবারটা ভালো ছিল, যদিও ব্রেকফাস্টের দাম ছিল মানে 20 টাকা। অবশ্য একটা রিজনেবল প্রাইস। আপনি ট্রেনে নাস্তা করবেন, টাকা বেশি লাগবে, মানে $20। সো ইয়া, ফাইন, ওকে। হ্যালো ভাই, একদম শুরুতে যে আপনাদেরকে বলছিলাম 6.2 মাইলের একটা টানেল, সেই টানেল মানে অ্যাকচুয়ালি 10 কিলোমিটার। ওয়াও, এক্স্যাক্টলি 10 কিলোমিটার ভাই। জিনিসটা ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, 6.2, মানে এমন না যে 6.1। আচ্ছা যাই হোক, আজ এর কথা অনেক বলছি। তো আপনাদেরকে দেখাই এই যে পরিবেশ, প্রকৃতি, এই পাশের পাহাড়। ওই যে আমরা রকিতে ঢুকছি, এবং কালকে যেটা নিয়ে অনেক গেজাইলাম, কন্টিনেন্টাল ডিভাইড। আমরা হলো এই টানেলটার মধ্যে দিয়ে কন্টিনেন্টাল ডিভাইড পার হব। তো ওই জায়গার পাহাড়গুলো এত উঁচা যে মানে ইয়া করা হইতেছে না। তো এই হলো একটা। এবং এই পাশ দিয়েও দেখেন উঁচা উঁচা পাহাড়। অবভিয়াসলি ও এই যে টানেল ঢুকে গেছি। তো এখন আমি ভিডিও বন্ধ করে দিই, কোনো কাজে লাগতেছে না। এই যে আয়নাতে আমার চেহারা, পাশে কামরুল ভাই। কামরুল ভাই স্ত্রী ছেড়ে আমার পাশে বসে আছে। আমার স্ত্রী ঘুমায়। হ্যালো ভাই, When it's at its full level, those শেষমেশ rockets are আমরা class ভালো 5 একটা and জায়গা দখল actually করছি। even above that. So you typically don't see too many people down here, just some whitewater kayakers that are willing to tempt fate a little bit. This area is again that more wild section of the Colorado River.
Now next up, as we get out of the upper court here, we'll head into the Azure Valley. That's where your typical rafters will begin, and that might be where you start seeing some people out on the river. Just a heads up, folks, with the wildlife on the river, especially being a weekend, you might see some things that might startle you. So please, just warning ahead of time with those rafters down on the river. তো অ্যানাউন্সমেন্টে যেটা বললো সেটা হলো যে আমরা এখন আপার গোর ক্যানিয়নে আছি। তো দেখেন এইটা মানে ক্যানিয়নের উচ্চতা দেখেন, মানে ক্যানিয়ন তো আমি আগেও বলছি অন্যান্য হ্যালো ভাই যে উপর দিয়ে দেখা যায় যে ক্যানিয়ন হইলো নদী যখন এরকম উচ্চ কোনো খাদ আর কি কাটে, হ্যাঁ সেগুলারে বলে ক্যানিয়ন। তো ওই যে ওই পাশে এই পাশে হলো দেয়াল আর এই পাশে হলো নদী। সো আমরা এই আপার গোর ক্যানিয়নের পরে লোয়ার গোর ক্যানিয়নে যাব। এখানে কলোরাডো রিভারটা ওয়াইল্ড, একটু পরে কোথাও কোথাও র্যাফটিং দেখা যেতে পারে, বাট এই জায়গাগুলো আসলে এই ট্রেনে না আসলে দেখতে পারার সম্ভাবনা খুবই কম। অথবা মানে কারণ দেখেন এখানে কোনো মানে ব্যাক কান্ট্রি হাইকিং এর অবস্থা নাই, এবং আমরা একটা টানেলে প্রবেশ করতেছি। সো আমি একটু পজ দিব। যাই হোক, টানেল থেকে বাইর হইলাম। এই যে দেখেন এখানে এখন মনে হয় একটা বাঘ টাইপ দেখা যাবে ওই ব্যাটার হ্যাটের জন্য। ওই যে সামনে আরেকটা ছোটখাটো টানেল, আর এই যে দেখেন পুরাটা দেখা যায়। আমার মানে ফোনের রিফ্লেকশনের জন্য ভালো তেমন আসে না, কিন্তু আমি যদি ফোনটা ঠিক মতো লাগাইতে আর ফোনে আর কি দেখবো। কিন্তু অসাধারণ অবজারভেশন থেকে ভালো একটা সিটও পাইছি, শেষমেশ পদ্মার চরের মতো। যাই হোক, বাকিটুকু পরের পার্টে গিয়া ভিডিও করতেছি। পুরাটারে একবারে ভিডিও করার কোনো মানে নেই, চোখ দিয়ে দেখি। হ্যালো ভাই, আপনাদেরকে চারপাশের অবস্থাটা একবার দেখাই। সো অবজারভেশন ডেক থেকে আকাশ সহ পুরা চারপাশ দেখা যাইতেছে। এটা আসলে চোখে মানে নিজের চোখে না দেখলে ভাষাহীন। পাশ দিয়ে ক্যানিয়ন, ওই যে ট্রেনের মাথা দেখা যায়। ট্রেনে খুব বেশি বগি নাই, আপনার বাগি বলে আর কি। যাই হোক, তো ওইদিকে আছে 3-4টা সামনে, মানে ডাইনিং কারের সামনে আছে মনে হয় 3টা প্রাইভেট রুম, আর ডাইনিং কার তারপরে পিছনে আছে অবজারভেশন ডেক আর 2টা কোচ। ওকে ঠিক আছে, আর ভিডিও না করি, এবার চোখ দিয়ে দেখি। হ্যালো ভাই, আমরা আরেকটা ক্যানিয়নে আসছি। এটা মনে হয় লোয়ার ক্যানিয়নটা, যেটা একটু আগে বলছিল। ওই যে দেখেন নিচে র্যাফটার, এটা হলো আপনার পাম্প হাউস লিখলে সার্চ দিলে আসে গুগল ম্যাপ। আমার ইন্টারনেট নাই, সো আমি এক্সাক্ট নাম টাম বা ওয়েবসাইট দেখতে পাচ্ছি না, কিন্তু আমি গুগল ম্যাপে দেখলাম যে পাম্প হাউস রিক্রিয়েশন, এই নামটা দেখলেই আসে। দাঁড়ান আরেকবার শিওর হয়ে নেই। আচ্ছা শিওর পরে হইতেছি, ভিডিওটা করে নিই। তো কেউ জানতে চাইলে আমার পরে বললেন যদি কলোরাডো আসেন। সো এইখানে হলো র্যাফটিং করা যায়, মানুষজন ওই যে নিচে র্যাফটিং করতেছে। এবং ওইখানে দেখেন একটা হাইকিং ট্রেইলও আছে, আপনাদেরকে তারা দেখায় ভিডিও। ওই যে দেখেন গাছের ফাঁক ফাঁক দিয়ে হাইকিং ট্রেইলও আছে, অর্থাৎ এদিক দিয়ে হাইক করা যায় অনেকখানি। ওই যে দেখেন একটা নৌকা দেখা যায়, ওইটার পাশে আরেকটা সবুজ নৌকা, এবং ট্রেনটা ঘুরতেছে। ওই যে আমরা ওই জায়গাটুকু পার হয়ে আসছি। হ্যালো ভাই, আমরা অলমোস্ট গ্লেনউড স্প্রিংস এর কাছে আসছি। এই যে আমাদের পাশে ইন্টারস্টেট 70, এবং ওই যে উপরে দেখেন আমরা এই ক্যানিয়নটার নাম আমি জানি না। আমাদের পাশে স্টিল কলোরাডো রিভার, এবং ওই যে ওদিক দিয়ে হলো ক্যানিয়নটা যাচ্ছে। মানে ক্যানিয়নের ভিতরে এই যে ডান পাশে হলো ইন্টারস্টেট আর বাম পাশে হলো আমাদের ট্রেন লাইন। আমরা অবজারভেশন ডেক থেকে ভিতরে আসছি। ট্রেনটা কি দেখা যায় নাকি আমি বুঝতেছি না, মানে ট্রেনের বাঁকটা মনে হয় মানে এনাফ না, এবং গাছটা আছে ঢাইকা আছে। যাই হোক, ট্রেনের মাথা দেখা না গেলেও সমস্যা নেই, আশেপাশে পাহাড়টা তো দেখতেছেনি। তো ইন্টারেস্টিং তথ্য হলো যে কলোরাডোতে এর পরের স্টপ হলো গ্র্যান্ড জাংশন, আর এই স্টপটা হলো গ্লেনউড স্প্রিংস। সো আমাদের মোটামুটি জার্নির অনেকখানি হয়েছে। এরপরে গ্র্যান্ড জাংশনের পরে হলো আমরা ইউটাতে ঢুকবো। সো ইউটার যেই পার্টটা ওই যে দেখেন পিছনে অবস্থা। সো ইউটার যেই পার্টটা ওই পার্টটা আমরা জানি না, ততক্ষণ সন্ধ্যা হইতে একটু টাইম লাগবে। তো সন্ধ্যা হইতে আমরা ইউটারও পাই বেশ খানিকটা যাব।
এবং ওইখানে গেলে দেখবো যে আমরা জাস্ট মরুভূমি আর মরুভূমি। ওকে ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, তো আমরা শেষমেশ এই যে একটু ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়েছে, আমরা গ্র্যান্ড জাংশনের কাছাকাছি চলে আসছি, যেখানে আপনারা আগের ভিডিওগুলো দেখলে পাবেন। ওকে, হ্যাঁ আমি জানি আমার দেখা যাচ্ছে। তো আপনারা আগের ভিডিওগুলো দেখলে পাবেন যখন আমরা ওই যে সারা রাত ড্রাইভ করে কলোরাডো ন্যাশনাল মনুমেন্টে আসছিলাম। তো এই যে দেখেন, আগে ছিল আপনার চিরহরিৎ বৃক্ষ টাইপ, মানে ওই যে ক্রিসমাস ট্রি টাইপ, এখন ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে শ্রাবসে চলে আসছে এবং আমরা তো এই দিক দিয়ে আগেও আসছি। দাঁড়ান একটু দম নিয়ে নিলাম, ক্যামেরাটা ঘুরাবো এখন। তো এই যে দেখেন ওদিকে যে খাদের মতো দেখা যাইতেছে সেটা হলো কলোরাডো রিভার, আর এগুলো হলো যে অন্য মাউন্টেন। আমরা এই মাউন্টেন রেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি। এখন আমরা ইউটাতে ঢুকি নাই, উই ডিডন্ট রিচ গ্র্যান্ড জাংশন ইয়েট, বাট ইয়া উইদিন লাইক হোয়াটস দ্য টাইম 30 মিনিটস, আমরা 30-40 মিনিটের মধ্যে গ্র্যান্ড জাংশন চলে যাব। দ্য স্কাই ইজ ক্লিয়ার। ওকে ঠিক আছে, এবং ইন্টারস্টেট 70 মনে হয় আমাদের বাম পাশে ভীষণ না। ওকে ঠিক আছে, থাকেন। আমরা ইউটা ঢুকলে আরেকবার ল্যান্ডস্কেপের চেঞ্জ দেখাবো। গ্র্যান্ড জাংশন স্টেশনে নাইমাও কিছু একটা বলতে পারি, বাট হ্যাঁ। হ্যালো ভাই, আমরা এখন পার হইলাম রবার্টস ক্যানিয়ন পার হচ্ছি অ্যাকচুয়ালি। ওই যে দেখেন বেন্ড দেখা যায়। আমি উপর থেকে নিচতলায় আসছি কারণ উপরে গরম, রোদে গরম লাগতেছিল। এবং যাই হোক, এইটা ওকে, কি জানি বলে, আমরা এই যে দেখেন এখানে একটা ড্যাম আছে, আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি এই ড্যামটাই দেখাতে চাইতেছিলাম। সি দ্য ড্যাম। দেখেন মানে নদীতে এখন মনে হচ্ছে অনেকখানি ভরা পানি, এই ড্যাম দিয়ে ওরা পানিটারে কন্ট্রোল করে। এই যে দেখেন এখানে ইরিগেশন চ্যানেল একটাই আছে। ড্যামটা খুব বেশি উঁচাও না, জাস্ট আর কি ওরা ইরিগেশন চ্যানেল এদিক দিয়ে একটা কন্ট্রোল রাখে। যদি ধরেন যে আপনার ইরিগেশনের জন্য পানি ধরা লাগে, তাহলে ওরা ওইখান দিয়ে পানি আটকায়, এদিক দিয়ে কিছু পানি ছাড়ে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। তা না হইলে এইসব জায়গায় তো কৃষিকাজের জন্য সার্ভাইভ করাটা কঠিন। এবং ওই যে ওই পাশে আমাদের পূর্বতন ইন্টারস্টেট 70, এবং আমরা ইন্টারস্টেট থেকে একটু এখনো মানে যদি বলে বিচ্যুত হই নাই। আমরা এই ইন্টারস্টেটের প্যারালালি ইসে যাব, এই ট্রেন দেখে টান দেয়। এবং ওদিক দিয়ে একটা সিনিক বাইওয়ে আছে অ্যাকচুয়ালি, ওই যে ওদিকে যে ব্রিজটা দেখা গেল, আচ্ছা ঠিক মতো বলতে পারলাম না, ওদিকে একটা সিনিক বাইওয়ে আছে। এবং এই জায়গাটুকু এখন আমরা এই ক্যানিয়নের ভিতর দিয়ে গিয়ে গ্র্যান্ড জাংশনে পৌঁছাবো। গ্র্যান্ড জাংশনের ভিউ নাইস, গ্র্যান্ড জাংশন স্টেশনে নামে আমি আবার হ্যালো ভাই বানাই নিব না। ওকে থাকেন, আমি রাস্তায় এনজয় করি। এই গ্লাস ময়লা দেখে একটু ময়লা ময়লা লাগতেছে, কিন্তু ভিউগুলো ভালোই আছে। হ্যালো ভাই, এই যে দেখেন ট্রেনের বাইরের অবস্থা, দোতলা ট্রেন, বিশাল। আমরা নামছি গ্র্যান্ড জাংশন স্টেশনে। এই যে গ্র্যান্ড জাংশন স্টেশনের বিল্ডিং, দেখেন ট্রেনের অবস্থা, কানেকশন উপর দিয়া নিচ দিয়া নাই। বিল্ডিংটা দেখেন, গ্র্যান্ড জাংশন পুরাতন, এলিভেশন 4528 ফিট, পপুলেশন 28000। এটা কত সালের ছিল জানি না, এলিভেশন তো চেঞ্জ হয়নি মনে হয়, পপুলেশন চেঞ্জ হয়েছে। ওকে হ্যালো ভাই, এক সেকেন্ড, আমি এই যে আমরা ইউটাতে ঢুকছি। দেখেন আপনারা যদি আমার আগের হ্যালো ভাইগুলা দেখে থাকেন, এইখানে রক ফরমেশনটা আর্চেস ওইসব এলাকার মতো। এবং ওই যে দেখেন মাঝখানে ফুডা আছে আর্চেসের ওইখানে, যেরকম মানে আর্চগুলো তো ফর্মই হয়েছে এইরকম, মানে সলিড রকের মধ্যে ফুটা হইয়া। এবং আমাদের পাশে কলোরাডো নদীটা ওইখানেই আছে, মানে আর কি পাহাড়। আর এই মানে এই ক্ষেতের পরে, ক্ষেত না, ক্ষেত না আসলে, যাই হোক এগুলোর পরে আছে সুন্দর ল্যান্ডস্কেপ। আমি উপরে চলে আসছি, আমি এখন নিচেও বসে নেই, আমি এখন ট্রেনের সিটের এখানে বসে আছি। আচ্ছা, আপনাদেরকে ট্রেনের ভিতরেই তো দেখানো হয়নি, যদিও অন্য জায়গায় সব জায়গায় দেখেছি। ট্রেনের সিটগুলো খুবই স্পেশাস দেখেন, এবং মাঝখানে করিডোরও ভালো, এবং পায়ে বিশাল জায়গা আছে। আমার সামনে যদিও কলা,
আপনাদেরকে দেখাই যে আমার পা কিন্তু আর কি বাংলাদেশের এভারেজ মানুষের মতো, মানে মোটামুটি এভারেজের যে লম্বা হবে না এই যে- আচ্ছা কামরুল ভাই একজন লম্বা মানুষ, এই যে কামরুল ভাই একজন লম্বা মানুষ, তার পা খুবই কমফোর্টেবলি বসছে। সো আমার মনে হয় এমট্রেকের কোচ সিট গুলা ভালো। যাই হোক, ল্যান্ডস্কেপও দেখানো সে মানে মনে হয় কি আসলেই ভালো। প্রবলেম হলো খাবার দাবার অনেক দামি। সো মানে সকালে ব্রেকফাস্ট যদিও 20 টাকা ছিল এবং লাঞ্চ ছিল 25 টাকা, ডিনার হইলো 45 টাকা। তাই আমরা আসলে একটু মানে পেঁচালে পড়ে গেছি, বাট যাই হোক অসুবিধা নাই। ওই যে কলোরাডো রিভারের নদীর পানি দেখা যায় হালকা হালকা। গোলা এখানে তো গোলা ওই ভাই মানে ল্যান্ডস্লাইড থেকে, যাই হোক কিছু করার নাই। পানি টলটলে পানি ভাই ওই পাহাড়ের উপরেই থাকে, আস্তে আস্তে গোলা হয়ে যায়। এবার নদী তো অনেকখানি নামছে। এই জায়গার এলিভেশন আপনার কত, প্রায় 3000 ফিটের একটু উপরে। মানে আমরা যখন ইয়াতে নামলাম, গ্র্যান্ড জাংশনে নামছিলাম, তার এলিভেশন ছিল 3000 ফিটের, মানে 4000 সামথিং ফিট। ওটা আপনাদের খেলো ভাই দেখাইছি। সো ওকে, এই জায়গায় মনে হয় এলিভেশনটা একটু বেশিও হইতে পারে। 4000 feet। হ্যাঁ 4000 ফিট। সো পানি মানে এখন জাস্ট আর কি, পানি তো নিচের দিকে যায়, পানি তো আর উপরে উঠে না, গ্র্যাভিটি। আচ্ছা ঠিক আছে, থাকেন, বাই। হ্যালো ভাই, তো আমরা ইউটার ব্যারেন ল্যান্ডের মধ্যে দিয়ে যেতেছি। ওই যে ইন্টারস্টেট 70 দেখা যায়, একটা ওই যে ট্রাক যেতেছে। আমি আবার ইয়াতে এসে বসছি অবজারভেশন থেকে, এবং এইখানে যাই হোক খুবই ব্যারেন ল্যান্ড। এবং এদিক দিয়ে যদি আমরা আগে ড্রাইভ করে গেছি বা ট্রেনে করে যেতেছি, এবং ট্রেনটা কোনো একটা কারণে স্লো যেতেছে, কারণটা আমি জানি না। ও এই জায়গায় মনে হয় স্টার ট্রেক এরিয়া হইতো, কি জানি বলে, শুটিং হইতো, মানে এইদিকে আশেপাশে কই জানো, নাকি ওটা নিউ মেক্সিকো? ও না, ওটা নিউ মেক্সিকো, ওই ক্যালিফোর্নিয়ার ওইদিকে, ইউটাতে না। যাই হোক, তো এই যে ওই পাশের ভিউ দেখেন, পাহাড়। এবং অলরাইট, এই হইতেছে অবস্থা। দেখি সূর্য এখনো উপরে আছে। সানসেটের টাইমে আমার মনে হয় সানসেটের টাইমে এটা যেহেতু নর্থের দিকে যাবে, আমরা বাম পাশে এই পাশ থেকে সানসেটটা দেখতে পারবো, মানে এই পাশ থেকেই। তো তখন যদি দেখতে পারি, ফাঁকা থাকে, তাহলে আবার ভিডিও করবো। হ্যালো ভাই, শেষমেশ আমরা ট্রেনে তাস খেলতেছি, এটা আর কি দেখাতে চাইছিলাম। এই যে দেখেন পাপি বান্দারা। ওয়ান সেকেন্ড ভাই, ওয়ান সেকেন্ড। এক ফটো লো यार এবং আচ্ছা, বাইরে সানসেট হচ্ছে। এখন আমি ফোনটা চালু করছি এবং সানসেট চলে গেছে। ওকে, এনিওয়ে, কি রে পিয়ালের চেহারা দেখাইতেছি কেন? আচ্ছা, পিয়ালের পাত্রী দরকার, একবার বলছি সেদিন। এই যে বাইরের অবস্থা, তো সানসেট হয়েছে। আমরা এখন আসলে আমি এখন হ্যালো ভাই বানানো বন্ধ করে আচ্ছা না, স্টেশনে গিয়ে লাস্ট বানাবো না। ওকে, এই যে আমার হাত, আমরা কলোরাডো লেখা কাট দিয়ে কাটতে গেছি। হ্যালো ভাই, তো কালকে আমরা মানে কালকে স্টেশনে পৌঁছানোর পরে রাত্রেবেলা আর ভিডিওটা ফিনিশ করা হয়নি। তো আমরা কি শেষমেশ ফ্রন্টিয়ারে করে ফেরত যাচ্ছি। এটা হলো ইউটা এয়ারপোর্ট। আমাদের জানালার পাশের মানুষ এখনো আসে নাই। দেখেন ইউটার এয়ারপোর্টে সুন্দর সল্টলেক সিটি থেকেও আপনি বরফে ঢাকা পাহাড় দেখতে পাবেন। ওকে, সো ঠিক আছে, এটাই বলার ছিল আসলে, যে আমরা ভালো মতো পরে সল্টলেক সিটি স্টেশনে পৌঁছাইছি। সল্টলেক সিটির হাইট মানে উচ্চতা, এলিভেশন সব মিলায়া শহরটা ভালোই। The main cabin door has been closed. এবং All আমরা passengers need to remain seated with your seatbelt fastened. Wait. All carrying items need to remain stowed, including laptops and ওকে, এটা আর কি অ্যানাউন্সমেন্ট ছিল। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ঘুমাই নেই ভালো।